আকাশের পেটের ভেতরে পিশাচের সেই পচা হাতগুলো যখন নাড়ি ভুড়ি আঁকড়ে ধরছিল, তখন সে চেয়েছিল মরতে, কিন্তু মৃত্যু আসেনি। তার পরিবর্তে আকাশের শরীরের প্রতিটা হাড় মটমট করে ভেঙে এক নতুন অবয়ব নিতে শুরু করল। স্বাগতম বন্ধুরা, আজ আপনারা যা দেখবেন তা হয়তো আপনার দুঃস্বপ্নেও কোনোদিন আসেনি। কুঁয়োর সেই আদিম পিশাচ আজ মুক্ত, আর তার মাধ্যম হল আকাশের নিজের শরীর। আপনারা দেখছেন অভিশপ্ত কুঁয়ো চতুর্থ পর্ব। মাঝরাতে হঠাৎ গ্রামের আকাশ কুচকুচে কালো হয়ে গেল। সেই অভিশপ্ত কুঁয়ো থেকে রক্তের ফেনা টকবক করে উপচে পড়তে শুরু করেছে। গ্রামবাসীরা মশাল হাতে যখন কুয়োর পাড়ে এলো, তারা দেখল নিচ থেকে একটা নীলচে হাত উঠে কুয়োর মুখ আঁকড়ে ধরল। সেই হাতে কোনো নখ নেই, আছে শুধু ধারালো হাড়ের টুকরো। এক বিকট আর্তনাদে কুয়োর পাথরগুলো ধুলোয় মিশে গেল। অন্ধকার থেকে উঠে দাঁড়ালো আকাশ, কিন্তু তার চোখ দুটো এখন সম্পূর্ণ সাদা, আর তার মুখ দিয়ে কালো কুচকুচে বিষাক্ত ধোঁয়া বেরোচ্ছে। সে আকাশের গলায় নয়, বরং হাজারটা মরা মানুষের গলায় চিৎকার করে বলল, কার রক্তের গন্ধে আমাকে জাগালি তোরা? আকাশ প্রথম পা বাড়ালো তার নিজের বাড়ির দিকে। তার মা যখন তাকে জড়িয়ে ধরতে এলো, আকাশ এক পৈশাচিক শক্তিতে তাকে ছুঁড়ে ফেলে দিল। তার গায়ের গুমোট পচা গন্ধে বাড়ির চারপাশের গাছগুলো মুহূর্তেই শুকিয়ে কালো হয়ে গেল। সে তার ছোট ভাইয়ের দিকে এগোতে লাগল। পিশাচটি আকাশের মুখ ব্যবহার করে এক বীভৎস অট্টহাসি দিল। সে বলল, পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত হবে এই মাসুম বাচ্চার রক্ত দিয়ে। আজ কেউ বাঁচবে না। ঠিক তখনই গ্রামের প্রাচীন মন্দিরের ঘণ্টা বেজে উঠল। তান্ত্রিক আসছে, কিন্তু এই আদিম পিশাচের সামনে সে কি টিকে থাকতে পারবে? তান্ত্রিকের মন্ত্র কি পারবে আকাশের শরীর থেকে এই পিশাচকে উপড়ে ফেলতে? নাকি গ্রামটি আজ রাতেই শ্মশানে পরিণত হবে? জানতে হলে অপেক্ষা করুন পঞ্চম ও শেষ পর্বের জন্য। মহাপ্রলয় আসতে আর দেরি নেই।